হ্যালো এভরিওয়ান, আমি চন্দ্রিমা। আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এদিকে দেওয়াল থেকে এই ফটোটা খুলে পড়ে গেছে দেখুন, শিবাজিদারা বাড়িতে, আর তার মধ্যে এরকম একটা সিচুয়েশন। যাই হোক, শিবাজিদার আজকে স্টকহোমের দ্বিতীয় দিন, শিবাজিদা আর পৃথ্বীদার। এখন এই সকাল 8:30টার কাছাকাছি বাজে। সবাই খাওয়া দাওয়া করে যাবে হচ্ছে স্টকহোম সিটিতে। যদিও আমি আর মৈনাক যাব না এখন, সেটা কেন একটু পরে বলছি। আপাতত ওনাদের ব্রেকফাস্ট দিয়ে আজকে একদম ইংলিশ ব্রেকফাস্ট। আর খেতে খেতে শিবাজিদা আর পৃথ্বীদা আমার এক বোনের সাথে ভিডিও কলে কথা বলছে। আমার বোন পাগলের মতো ভক্ত তাদের, তাই। তাই হচ্ছে। হ্যাঁ, তো তোমরা না থাকলে আমরা কোথায় থাকি বলতে? আসল কারণ হচ্ছে তোমরা, তাই না? ঠিক। তো, এদিকে ব্রেকফাস্ট করে ওনাদের তুলতে যাচ্ছি বাসে, আমার বাড়ির সামনে যে বাস স্টপটা। আমি আর মৈনাক এখন যাচ্ছি না, কারণ মৈনাকের ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কনফারেন্স পড়ে গেছে, যেতেই হবে যেহেতু উইকডেজ। আর মিভান যেহেতু স্কুলে আছে, ওকে 2:30টার সময় আমাকে রিসিভ করতে হবে, তাই আমিও এখন যেতে পারছি না। মিভান স্কুল থেকে এলে মৈনাকও 3:30টার সময় বাড়ি ফিরবে, তারপর আমি, মৈনাক আর মিভান যাব স্টকহোম সিটিতে, তখন গিয়ে মিট করব। কিন্তু আজকে ওনারা খুব লাকি যে এত ভালো ওয়েদার পেয়েছেন, কারণ লাস্ট 1 মাস ধরে আমরা সূর্যের দেখা পাইনি। তাই বলছিলাম ওনাদের যে তোমরা এসেছো তাই ওয়েদারও খুব খুশি, 2 দিন ধরে খুব সান উঠেছে। যদিও একটু পরে মানে বেলা 1টা 1:30টা নাগাদ দেখাচ্ছে যে আবার ক্লাউডি হয়ে যাবে, তাও যতটুকু সান পাওয়া যায়। যাই হোক, ওনাদের বাসে তুলে দিলাম, স্টেশনে যাবেন, তারপর স্টকহোম সিটি ট্রেন ধরে স্টকহোম সিটিতে, সেখানে আরও কিছুজন অপেক্ষা করছে, তাদের সাথে ঘুরে দেখবে আপাতত দিনের বেলাটা। এখন এই বেলা 2টোর মতো বাজে। এখনই মোটামুটি এখানে অন্ধকার হয়ে যাচ্ছে, তাই চারিদিকে লাইট জ্বালাতে হচ্ছে। যাই হোক, এখন রাতের জন্য বিরিয়ানি বানাচ্ছি। দুজনেই বিরিয়ানি খুব ভালোবাসে। বিরিয়ানি আর প্রন 65 আর ফিরনি বানাবো। এই রান্না আগে বহুবার দেখিয়েছি, তাই আর আলাদা করে দেখালাম না, জাস্ট লেয়ারিংটা দেখিয়ে দিচ্ছি। এখন এই জাস্ট লেয়ারিংটা করে রেখে দেবো, রাত্রিবেলা এলে তারপরে ভেপারটা দেবো। সারাদিন চিন্তা করলেই মন খারাপ হয়ে যাচ্ছে যে কালকেই ওনারা চলে যাবেন। সকালবেলা 11টার সময় ট্রেন আছে, ডেনমার্কে যাচ্ছেন। এই 2টো দিন যে কি হৈ হৈ করে কাটলো। এখানে তো খুব একার জীবন। তার মধ্যে যখন দেশ থেকে কিছু মানুষ আসে, সারাক্ষণ বাংলা ভাষায় কথা বলতে পারে নিজেদের মধ্যে, এটা একটা আলাদাই আনন্দ। এইসব দেশে যারা থাকেন বা যে কোনো ভারতবর্ষের বাইরে কোথাও যদি থাকেন লোকজন, সেই আনন্দটা বুঝতে পারবেন। 2 মিনিট দেখা করব যাদের সাথে, এটা একটা স্বপ্ন ছিল, সেখানে 2টো দিন তাদের সাথে কাটাতে পারছি, এটাই জীবনের পরম পাওয়া। যাই হোক, এদিকে আমার বিরিয়ানির লেয়ারিং মোটামুটি রেডি, এটাকে জাস্ট চাপা দিয়ে চলে যাব বাড়ি ফিরে, তারপরে হিট করব আর শেষে একদম ঘি ছড়াবো। আপাতত চলুন স্টকহোম সিটিতে গিয়ে দেখা হচ্ছে। সামার টাইমে যেমন দিনের বেলা একটা অদ্ভুত সৌন্দর্য শহরটার, রাত্রের বেলা এই শীতের সময়ও এত আলো চারিদিকে, সেটাও একটা অন্যরকম ভালো লাগা। আর এই যে এদিকে আমি সাজুগুজু করে চললাম, অনেকেই আসবে আজকে। এদিকে তো ক্রিসমাস দরজার গোড়ায়, তাই জন্য পুরো শহর সেজে উঠেছে। সামনেই আর 1 সপ্তাহ পরেই সারা শহরে ক্রিসমাস লাইট জ্বলবে। ওই যে ক্রিসমাস ডেকোরেশনগুলো দেখতে পেলেন, ওইখানেও সব লাইট জ্বলবে। শহরে না গাড়ি রাখার ভীষণ সমস্যা। আমরা যে কি প্রবলেম ফেস করি, কিন্তু যেহেতু দেরি হয়ে গেছে, ট্রেনে বাসে অনেক সময় লাগবে, তাই গাড়িতেই আসতে হলো। পৌঁছে গেছি আমরা। এই হলটার ভিতরেই সবাই রয়েছে। এটা সালু হলে, এটা হচ্ছে একটা ফুড হল মতো। মানে একটা বিশাল বড় হল, তার মধ্যে শুধুই ফুড স্টল বা ফুডের দোকান। 1880 খ্রিস্টাব্দে তৈরি হয়। বাট এইটা নিয়ে আমি বেশি কিছু বলব না, কারণ কিছু ইতিহাস বা ইনফরমেশান এগুলো শিবাজিদার পৃথ্বীদার ব্লগের জন্যই তোলা থাক। ওখান থেকেই আপনারা শুনে নেবেন, কারণ ওনারা যেভাবে ইনফরমেশান দেবেন আমি অত ভালোভাবে পারবো না। ওনাদের মুখ থেকে শোনার একটা আলাদাই ভালো লাগা। তো তাই সব ডিটেলস আমি বললাম না, ওনারা আশা করি ব্লগে বলবেন, ওখান থেকেই শুনে নেবেন আপনারা। চারিদিকে খালি খাবারের দোকান, কিন্তু এখানে আমি বেশিক্ষণ থাকতেই পারি না, কারণ প্রচণ্ড মাছের গন্ধ, বিফের গন্ধ, যেটা আমার প্রচণ্ড শরীর খারাপ করে। এই জন্য মাছের বাজারেও যেতে চাই না আমি খুব একটা বেশি। মৈনাকই যায়। এই কারণে আমার মাছ খাওয়াও খুব লিমিটেড। 2টো 1টা মাছ খাই, তাছাড়া আর কোনো মাছ খাই না। তো যাই হোক, বাইরে সবাই অপেক্ষা করছে আমার জন্য। চলুন বাইরে যাই, বাইরে গিয়ে
সবার সাথে দেখা হবে, শিবাজিদা, পৃথ্বীদা, আরও 4-5 জন আছে সেখানে। চন্দ্রিমা চলে এসেছে, চলো হ্যাঁ লট পরে হবে। আর শিবা এই পৃথ্বীদাকে মৈনাকের গাড়িতে তুলে দিলেন। হ্যাঁ, পৃথ্বীদা গাড়িতে যান, পৃথ্বীদার পায়ে একটু দর্দ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ সেই যে মানস সরোবরে পৃথ্বীদার পায়ে যে দুর্ঘটনাটা ঘটেছিল, তারপর থেকে প্লাস্টার খোলার পর থেকে পায়ে তো এখনও সেভাবে রেস্ট পায়নি, ঘুরছে। তাই জন্য পায়ে এখনও ব্যথা হচ্ছে, রোজই গরম জলে সেঁক দেওয়া হচ্ছে। এত হাঁটাহাঁটি হচ্ছে তো এখানে সিটিতে প্রচণ্ড হাঁটতে হয়, তাই পা পৃথ্বীদার ফুলে যাচ্ছে। তাই জন্য পৃথ্বীদাকে মৈনাকের গাড়িতে বসিয়ে দেওয়া হয়েছে, মিভানও আছে সেখানে। আর আমরা চললাম হেঁটে হেঁটে। গামলা স্থানে এসেছি, বুঝতেই পারছেন রাত্রিবেলার এটা একটা আলাদাই অ্যাম্বিয়েন্স, একটু ভুতুরে ভুতুরে। কিন্তু দুঃখজনকভাবে এখানে পৃথ্বীদা, মৈনাক কেউই আসতে পারেনি, কারণ গাড়ির পার্কিং পায়নি। ওই যে বললাম তখন স্টকহোম সিটিতে ভীষণ গাড়ির পার্কিংয়ের প্রবলেম, তাই জন্য ওরা দূরে বসে আছে আর আমরা এই কজন মিলে দলবল মিলে হেঁটে চলেছি কোনো একটা রেস্টুরেন্টের খোঁজে, যেখানে গিয়ে কোনো জায়গা পেলাম না। এখন কিন্তু সন্ধ্যে 6টার মতো বাজে, তাও চারিদিকে কেমন ঘুটঘুটে অন্ধকার। এই জায়গাটা যদিও ওল্ড টাউন বলে, গামলাস্তান মানে ওল্ড টাউন, সেই জায়গাটা ইচ্ছা করেই ওরা অন্ধকার করে রাখে, প্রচুর লাইট লাগায় না, একটা অ্যাস্থেটিক অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে রাখে। তাছাড়াও এখন যেহেতু শীত আসছে, এখন তো 3টে 3:30-র মধ্যে মোটামুটি অন্ধকার। তাও এই ভিডিওটা তো বেশ কিছুদিন পরে ছাড়লাম, এখন তো 2:30-তেই অন্ধকার হয়ে যাচ্ছে। এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাস ধরতে, একদম স্টকহোম সিটি সেন্ট্রাল স্টেশনের পাশেই যাব, কারণ মৈনাকরা যেহেতু পার্কিং পায়নি ওরা ওখানেই আছে। আমরা তাই এখান থেকে ওখানে একটা কফি শপে যাব। আর ওই দেখুন ইন্ডিয়ান এম্বাসি, ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন? নিজের দেশের ফ্ল্যাগ অন্যের দেশে উঠতে দেখলে একটা আলাদাই গর্ববোধ হয়। পৃথিবীটা খালি আলাদা হয়ে গেল, তোমরা সব একসঙ্গে থেকো। একদম একদম। এই তোমরা দাঁড়িয়ে আছো, বসো। বুস্তাটা নিলাম না, কারণ বুস্তার নিচেই মেট্রো স্টেশনটা আছে, তো ওইখানে সুবিধা হবে। পুরো বাসটার মধ্যে হাফ শুধু শিবাজিদা আর পৃথ্বীদারই ফ্যান। পুরো বাস ভরে গেছে, তাই আমরা বলছিলাম দুর্গাপুজোর মতো অবস্থা। দুর্গাপুজো থেকে যখন আমরা বাসে করে আগে ফিরতাম, পুরো বাস ট্রেনের হাফ বগি পুরো বাঙালিরাই ভরে যেত, আর আজকেও ঠিক সেরকমই মনে হচ্ছিল। এখন সবাই মিলে এসেছি এক্সপ্রেসো হাউসে কফি খেতে। কফি, কেক, যার যেটা খাবে। শিবাজিদা সবাইকে খাওয়ালো, 1 টাকাও দিতে দিল না, এতজন আছি চিন্তা করুন। যাই হোক, এখানে বেশ 15-20 মিনিট গল্প আড্ডা হলো, তারপর যে যার রাস্তায় চলে যাবে। আবার কবে দেখা হবে, কিন্তু শিবাজিদা পৃথ্বীদা দুজনেই কথা দিয়েছে পরের বছর আবার আসবে। এদিকে জানলা দিয়ে দেখতে পেলেন পৃথ্বীদা, মৈনাক আর মিভান আসছে। এদিকে মৈনাক অ্যাজ ইউজুয়াল হিস্ট্রি নিয়ে বসে গেছে। বেলজিয়ামে কোথায় কি হীরের ব্যাপার আছে, যার সঙ্গে ইন্ডিয়ার একটা কানেকশন আছে, সেই ইতিহাস এখন বলতে শুরু করেছে। So they actually প্রচন্ড ফুডি। through ships to Belgium, Antwerp. অ্যান্টওয়ার্পটা বেসিক্যালি গুজরাটি, সিন্ধি আর জৈন ব্যবসাদাররা ওটাকে একটা ট্রেডিং হাব হিসেবে গড়ে তুলেছিল 1936, যেটা আজও আছে। অ্যান্টওয়ার্পে আজকে যদি তুমি ওদের ডায়মন্ডের চেনগুলো দেখো, হয়তো নামটা বেলজিয়ান বা নামটা ফ্রেঞ্চ বা নামটা হয়তো জার্মান, মাথায় কিন্তু গুজরাটি বসে। পারিবারিকভাবে ওটা মানে পরপর জেনারেশন ওটা ওখানে ওরা থাকে। সেটা হচ্ছে যে এতজন বাঙালি যারা স্টকহোমে থাকে, আর তারা আমাদের সঙ্গে দেখা করতে এসেছেন, আমাদেরকে হোস্ট করছেন, ভেবে দেখ এটা একটা দারুণ অভিজ্ঞতা বটে। আমরা বেস্ট। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আমাদের বটম অন দ্য কোর অফ আওয়ার হার্ট। ফিটটা তো ঠিকই আছে, এটা কফি খাওয়াটা আমার কর্তব্য ছিল, সেটা ঠিক আছে, কিন্তু বাট দ্য এনজয়মেন্ট, এই যে তোমরা এলে, এটা আমাদেরও না এতটা ভালো লাগে যে কি এই বাঙালির চায়ের আড্ডা আমরা নামাতে পারলাম। হ্যাঁ, বাঙালিরা বা কফি হাউসে যেরকম আড্ডা মারে সেই ব্যাপারটা এখানে। আমরা সত্যি তোমার আচ্ছা আজকে কি আবার বিরিয়ানি রান্না করবো। যাই হোক, আজকে আমার চন্দ্রিমা বিরিয়ানি করেছে, গিয়ে বিরিয়ানি খেতে হবে। প্রন 65 আর বিরিয়ানি অ্যান্ড ফিরনিও আছে। বলো কি এত কিছু বললো তো? কি অর্ডার করেছিলেন?
ছেলে যখন স্কুলে ছিল এখানে যাই হোক, মৈনাক আর চন্দ্রিমার ও আচ্ছা জন্য আমাদের অনেক শুভেচ্ছা। রণজয়, তোমার নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা। তুমি এগিয়ে যাও, ছিলে বাঘ, হবে বিড়াল। হ্যাঁ, কিন্তু না, ভয় পেও না, আমি 27 বছর আছি। হ্যাঁ, কোনো চাপ নেই। এদিকে কি বলবে না না, ও তো না বুঝে 24 বছর বিয়ে করবে, আমাকে না কিছু বোঝা লাগে বিয়েটা। 5 বছর পরে ও আচ্ছা, তাহলে আরেকজন আছে, হয়ে যাবে, ঠিক আছে। আর তোমার কি বুঝতে পারে তোমার তো দাও আমার সমস্যা হলো যে কাকে বিয়ে করবো বুঝতে তো পারলাম না বলে আর আমি বিয়েটা করলাম না। এখন একটা ছবি দিলে তো লাইন করে যাবে দারুণ সুন্দর আড্ডা, এরকমই থাকো। টাটা। এই তোমাদের সাথে মনে হয় আবার দুর্গাপূজায় দেখা হবে, পয়লা বৈশাখেও দেখা হবে যদি যাও, পয়লা বৈশাখের অনুষ্ঠানে। চলুন এবার বাড়ি ফিরি একরাশ মন খারাপ নিয়ে, কারণ রাত পেরোলেই পরের দিনকে দুজনেরই চলে যাচ্ছে, আমার বাড়ি আবার ফাঁকা। এদিকে বিরিয়ানিটাও ভাপে দিয়েছিলাম, একটু বেশি ভাপ হয়ে গেছে, আর একটু কম হলে ভালো হতো। ন্যাচারালি আমি যে বিরিয়ানি চাল দিয়ে করি সেই চালটা এবার পাইনি, যেতে হলে অনেক দূরে যেতে হতো, সেই সময় আমার কাছে ছিল না। তো এই টিলডার যে বাসমতি রাইসটা হয় সেটা দিয়ে করেছি। এই রাইসটা ভীষণ নরম, তো একটু বেশি ভাপ হয়ে গেলেই চালটা একটু ভেঙে যায়। যাই হোক, তাও খেতে খুব একটা খারাপ হবে না আশা করছি। এই দুটো মানুষের সাথে যে কি ভালো দুটো দিন কাটালাম কি বলবো, মনে হচ্ছে যেন কবে থেকে চিনি দুজন দুজনকে। এই যে প্রথম আমার বাড়িতে এসছে সেটা যেন মনেই হলো না। যাই হোক, চলুন এবার বিরিয়ানিতে ঝাঁপিয়ে পড়া যাক। আচ্ছা, মৈনাক চন্দ্রিমার ফ্ল্যাটে ঢোকার সাথে সাথে মানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে বিরিয়ানির মোমো করা গন্ধ। হ্যাঁ, মনটা উদাস হয়ে গেল এতদিন পরে কলকাতার বাইরে এসে বিরিয়ানির গন্ধ পেয়ে। চলো দেখুন একবার, আমরা ফিরেছি এই ঘন্টাখানেক হলো। তো চন্দ্রিমা বলেই ছিল যে বিরিয়ানি করেছে। এটা কি গো, সবাই ফিরনি। ও হ্যাঁ, বললে তো ফিরনি, সব তুমি এখানে করেছো? ভাবা যায়, চিকেন বিরিয়ানি, আর এখানে হচ্ছে প্রন 65 স্যালাড। থ্যাংক ইউ। এটা দারুণ রান্না করে। আজকে আমরা রিল দিয়েছি, সেখানে অনেকে কমেন্ট করছে, বুঝলে তো, যে সবাই তোমাকে চেনে এবং তুমি নাকি দারুণ কুক। তো যাই হোক, তুমি বাড়িতে যত্ন করে আমাদের জন্য এত খেটে খুঁটে এই যে বিরিয়ানিটা বানিয়েছো, খুব ভালো হয়েছে। Thank you. ভালো লাগলো। মানে বাড়িতে বানানো বিরিয়ানি আমি খুব কমই খেয়েছি, এর আগে হয়তো আর একবারই খেয়েছি, যে এটা দারুণ হয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। একদম তোমাকে বার খাওয়াচ্ছি না, ভালো হয়েছে তাই বললাম, কারণ আমি খাওয়ার দাওয়ারের রিভিউ দিলে একদম সঠিক রিভিউ দিই। হ্যাঁ, আমি জানি তোমরা অনেস্ট রিভিউ দাও, অনেস্ট ব্লগার। বাইরেও যা, মানে ক্যামেরার পিছনেও তাই, ঘরেও তাই দেখছি একদম। এই যে আমরা দুদিন ধরে তোমাদের বাড়ি আছি, প্রথমবার তোমাদের সঙ্গে একসঙ্গে কাটালাম। তোমাদের একটা কথা অনেস্টলি বলো, যে ক্যামেরার মধ্যে দিয়ে আমাদের দেখেছো অন দ্য স্ক্রিন, মনে হচ্ছে কি আমাদের সঙ্গে গতকাল পরিচয়? এক্স্যাক্টলি এটাই। আমার বোনের সাথে যে আজকে তুমি ভিডিও কলে কথা বলে, সেও বলছে যে মনে হচ্ছে আমি কতদিন চিনি, যে রূপসু, বুঝলে তো, যে তোমাকে। তো এরকমই, মানে এই যে কালকে চলে যাবে মনে হচ্ছে না, মানে আমার নিজের ফ্যামিলির কেউ, মানে আমার বাড়ির কেউ এসছে, অনেক দিন ধরে আছে, হট করে চলে যাবে, আমার বাড়ি পুরো খালি কালকে থেকে আবার। হ্যাঁ, জানি এবার তুমি খবর দিয়ে আসবে, এখন নেক্সট টাইম তোমার মানে মোটামুটি 27 টাকা তোমাদের রাখতে চাইবে না, অনেকেই দেখা করতে এসছে। আমি আর মেসেজ খেয়াল করুন, আরেকটি ছেলে আমাকে মেসেজ করেছিল, পরের বার মিট আপ আমি এই বাড়িতে করে দেবো। বাড়িতে না, আমরা এই পার্কে করবো। হ্যাঁ, এই সামার টাইমে যদি আসো, আমাদের বারবিকিউ আছে, এই পার্কে বসে বারবিকিউ হবে। হ্যাঁ, ওরকম একটা জায়গায় ভালো। পরের বার কিন্তু গামলা স্থানে গেলে গামলা নিয়েই যাবো, গামলা ছাড়া গামলা স্থানে যেতে রাজি না। গামলা স্নান। আজ হচ্ছে সেই দুঃখের দিন, চলে যাবে সবাই, আমার বাড়ি পুরো ফাঁকা। মিভান যাচ্ছে স্কুলে, মৈনাকের তো আজও অফিস আছে অ্যাজ ইউজুয়াল, তাও ওর ওয়ার্ক ফ্রম হোম, তাই স্টেশনে ড্রপ করে দিয়ে আসবে, আর আমি ওনাদেরকে নিয়ে একদম সেন্ট্রাল স্টেশনে যাব, ডেনমার্কে যাওয়ার ট্রেনে তুলে দিয়ে আসবো। তো মিভান এসে যদি না দেখতে পারে, ঠিক জিজ্ঞাসা করবে কোথায় গেছে, কারণ এই কদিন তো বেশ পড়াশোনা নেই, হই হুল্লো, সবাইকে নিয়ে খাওয়া দাওয়া সুন্দর কাটলো। বাড়ি থেকে যেই গেস্ট চলে যায় মিভানের মন খারাপ হয়ে যায়। এদিকে ব্রেকফাস্ট করে নিক, তারপরে মৈনাকের গাড়িতে চলে যাব, এই সামনেই যে স্টেশন আছে লোকাল, সেই স্টেশনে, সেখান থেকে আমরা ট্রেন ধরে সেন্ট্রাল স্টেশনে যাব।
উইকডেজ হওয়াতে মৈনাকের খুব মন খারাপ, কারণ ও কোথাও যেতে পারছে না, কারণ ওর সামনেই পরপর ছুটি নেওয়া আছে এক জায়গায় ঘুরতে যাবো বলে, তাই সব ছুটি ওর শেষ হয়ে গেছে, এক্সট্রা ছুটি আর পাচ্ছে না। এখান থেকে পৃথ্বীদার শিবাজিদারা যাবে হচ্ছে ডেনমার্কে। ট্রেনে কতক্ষণ লাগে কি বৃত্তান্ত সেগুলো আমি আর বললাম না, ওনাদের ব্লগেই দেখে নেবেন। আর আজকে ওয়েদারেরও মন খারাপ, কালকে এত সুন্দর ওয়েদার আর আজকে দেখুন বৃষ্টি। হ্যাঁ চলো টাটা টাটা, আমি যাচ্ছি আপাতত, টাটা পরে করবো। এই স্টেশন তো আমার ব্লগে অনেকেই দেখেছেন আগে, লোকাল ট্রেনে করে যাব এখন সেন্ট্রাল স্টেশন, সেখান থেকে দূরপাল্লার ট্রেন ছাড়ে। আর এখন না আমার যেন ব্লগ করতে ইচ্ছা করছে না, ক্যামেরা ধরতে ইচ্ছা করছে না, খুব মন খারাপ। বাড়িতে সারাক্ষণ কিছু মানুষেরও হই হই থাকতে থাকতে বাড়ি যখন পুরো ফাঁকা হয়ে যায় বুঝতেই পারেন কেমন লাগে। ওয়েদারের অবস্থা খুবই খারাপ, ভাগ্যিস ওনারা 2 দিন আগে এসেছিলেন, না তো এরকম ওয়েদারে ঘুরতেই পারতেন না, আর সেই ভিউটাও পাওয়া যেত না এখানে সানি ডেতে যা সুন্দর চারিদিকে হয়ে থাকে। আর খুবই দুঃখজনকভাবে বৃহস্পতিবার দিনকে আমাদের একটা জায়গায় ঘুরতে যাওয়ার টিকিট কাটা। আমরা যদি আগে জানতাম তাহলে আরও 2 দিন আমরা পিছিয়ে দিতাম, ওনাদের আরও 2 দিন আটকে দিতাম। যাই হোক, এই যে ডেনমার্ক যাওয়ার ট্রেন এসে গেছে, ওনারা উঠে পড়ছেন, আর আমার এবার সবাইকে টাটা করে বাড়ি ফেরার পালা, একরাশ মন খারাপ নিয়ে। যাক, বেঁচে গেছে। কত নম্বর সিট তোমাদের? তাহলে ওই দিকে হবে। চলো টাটা বাই বাই, এই যে দেখা হবে আবার পরের বছর এখানে। হ্যাঁ, বাড়ি ফিরছি আর একদম ভিডিও করতে ইচ্ছা করছে না, বাড়ি গিয়ে আবার কিছু কথা, কিছু মনের ফিলিংস আপনাদের সাথে শেয়ার করব। এখন আপাতত সোজা ট্রেনে করে বাড়ি। এখন এই 12:30 বাজে, শিবাজিদা পৃথ্বীদা দুজনকেই সেন্ট্রাল স্টেশনে ছেড়ে এলাম। এটা ঠিক কতটা বেদনাদায়ক সেটা মানে অনেকেই ক্যামেরা দিয়েই বুঝতে পারছেন, প্রচুর কমেন্টও পেয়েছি। যাই হোক, আসছে বছর আবার দেখা হবে এই আশাতেই ছেড়ে এলাম, আই হোপ। মানে এই যে বাড়িতে এলাম, কত ছোট ছোট জিনিস ওনাদের এখানে পড়ে আছে, সেইগুলো দেখেও যেন মন খারাপ করছে, মনে হচ্ছে না খুব কাছের আমার কেউ মানে বাড়িতে বহুদিন ছিল চলে গেল, এরকম একটা ফিলিংস। আমি দেখাচ্ছি সেই মানে ছোট ছোট জিনিসগুলো, আপনারা দেখলে হয়তো হাসবেন। এই দেখুন শিবাজিদার জলের বোতল, আরো দেখাচ্ছি ফিনিয়ারের টিকিট, আরো দেখাচ্ছি এই যে টিকিট দুটো। আচ্ছা, কালকে পৃথ্বীদা এই যে বালতিতে পায়ে গরম জল দিয়েছিল, এইগুলো যখন দেখছি তখন মনে হচ্ছে যেন এই তো এই মাত্র এইসব ঘটনা ঘটলো, এখন আবার বাড়ি পুরো ফাঁকা। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার খুব জলদি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। অনেক মন খারাপ নিয়ে আজকে আর ভিডিওটা শেষ করলাম। সবাইকে বাই বাই।